থেমে থেমে বৃষ্টি, আবার সেই গরম রোদ। এক অদ্ভুত বৈপরীত্য যেন প্রতিদিনের আবহাওয়ায়। আর এই খেয়ালি আবহাওয়ার সুযোগ নিচ্ছে এক ভয়াবহ শত্রু, এডিস মশা। মে মাসের প্রথম 5 দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন প্রায় 2 শতাধিক মানুষ, অথচ মৌসুম এখনো পুরোপুরি শুরুই হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন 1 লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছিল 575 জনের। চলতি বছরও সেই আশঙ্কা আবার ফিরে আসছে। প্রথম 4 মাসেই আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2700, মৃত্যু হয়েছে 20 জনের। সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে ঢাকা, দক্ষিণ ও বরিশাল অঞ্চল। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা এখন আর শুধু শহরের মধ্যে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে গ্রামেও। এই মশা জন্মায় আমাদেরই ঘরের কোণে, ফ্রিজ বা এসির নিচে, ফুলের টব কিংবা ছাদে জমে থাকা পানিতে। অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ বলছেন, ঘরের ভেতরে জমে থাকা পানি 2 দিনের বেশি রাখা যাবে না। এডিস মশা ঠিক সেখানেই ডিম পাড়ে, বংশ বিস্তার করে। তাই সচেতনতাই জরুরি এখনই। দিনের বেলাতেও মশারি টেনে ঘুমাতে হবে। জ্বর হলে অবহেলা নয়, সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা করেছে প্রতিটি ওয়ার্ডে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক বেনজির আহমেদ বলছেন, জ্বর হলে প্রচুর পানি, ফলের রস, ডাব খেতে হবে। আর একবার যদি দুর্বলতা বাড়ে, তাহলে হাসপাতালে যাওয়াই উত্তম। ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, মশার ওষুধ ছেটানোর কার্যক্রম জোরদার করা হয়েছে। পুরনো চুক্তি বাতিল করে সেনাবাহিনীর সঙ্গে নতুন চুক্তি হচ্ছে। 3 দিনের মধ্যেই পুরো ব্যবস্থা কার্যকর হবে। তিনি আরও জানিয়েছেন, নগর স্বাস্থ্যকেন্দ্র, মাতৃসনদ সহ সকল হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। ওষুধ সংরক্ষণ, মিডিয়া ক্যাম্পেইন, ইউথ ক্যাম্পেইন সব চলছে সমান তালে। ডেঙ্গু রোধে নাগরিক করণীয়: দিনে রাতে মশারি টেনে ঘুমান। জমে থাকা পানি 2 দিন পর পর ফেলে দিন। জ্বর হলে সঙ্গে সঙ্গে ডেঙ্গু পরীক্ষা করান। প্রচুর পরিমাণে পানি পান করুন। দুর্বলতা বেড়ে গেলে হাসপাতালে যান। ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু প্রশাসন নয়, নাগরিক সচেতনতাও সবচেয়ে বড় অস্ত্র। নিজ ঘর থেকে শুরু করে পাড়ার গলি, স্কুলের আঙিনা, নির্মাণাধীন ভবনের কোণা, সবখানেই আমাদের নজর রাখতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে হলে এডিস মশার কামড় এড়িয়ে চলতে হবে। আর এর জন্য চাই ব্যক্তিগত সতর্কতা ও সম্মিলিত সামাজিক উদ্যোগ। ডেঙ্গুর চোখ রাঙানির শেষ এখনো দেখা যায়নি। আমাদের সচেতনতা, আমাদের ছোট ছোট অভ্যাসই হতে পারে এই ভাইরাসের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ। আপনি, আমি, আমরা সবাই যদি আজ থেকেই সতর্ক হই, তাহলে হয়তো এই বর্ষায় ডেঙ্গু নয়, বাঁচবে জীবন।